ইউনূস আলাইহিস সালাম আল্লাহ শিক্ষা দিলেন, ইউনূস শিক্ষা দিলেন, ও বাইরে দুনিয়ার খাবার খেলে মানুষ বেশি দিন বাঁচে না, হায়াত অল্প, 60 বছর 70 বছর, 60 বছর 70 বছর 80 বছর হায়াত পায়। কিন্তু আল্লাহর কুদরতের খাবার পেলে, আল্লাহর কুদরতের খাবার গ্রহণ করলে ওই বান্দার হায়াত আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমি ইউনূস মাছের পেটে বসে বসে আমি দুনিয়ার খাবার বর্জন করেছি। আমি ভাত খাই নাই, রুটি খাই নাই, আলু বাতাস খাই নাই, মাছ কলা খাই নাই, দুধ চিনি খাই নাই, দুনিয়ার খাবার বর্জন করেছি। আমি ইউনূস মাছের পেটে বসে বসে আমি শুধু আমি আল্লাহর নামে, আমি মুনিবের নামে আমি সর্বদা জিকির করেছি। সুবহানাল্লাহ। JAH মিডিয়া সুন্দর আদর্শময় জীবন করতে ও সাজাতে একটি বিশ্বস্ত ইউটিউব চ্যানেল। মোবাইল 01819162707, 01710114020। दरवेश वकलीदे जन्नत आस्त, दुश्मनी सासाई लानत। सलात रसूलुल्लाह अलैकुम। औलियारा वस्ते कुदरत वज़इला, तीर जस्ता बाज गर्दा नजरा। सलात रसूलुल्लाह अलैकुम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल अखिल्लाउ यौमइज़िन बादुहुम लिबादिन अदुव्वुन इल्लल मुत्तक़ीन। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ा रसूलुहुन नबियुल हबीबुल करीम। इन्नहु तआला जवादुन करीमुन मलिकुन बर्रुन रऊफुर रहीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। मोहतरम उपस्थिति, पवित्र माहे जिलकादा शरीफेर এই শুভময় রজনীতে, যে রজনী হলো পবিত্র জুমার রাত, আজকে হলো পবিত্র জুমার রাত। জুমার রাতের মান মর্যাদা সব কদরের চেয়েও বেশি। সব কদর হয়েছে কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে, কোরআনের সাথে সংযুক্ত হয়ে, কোরআনের সাথে সম্পর্ক হয়ে সব কদরের মান এত মান হলো। জুমার রাতের মান, জুমার রাত এত দাম এত মান সব কদরের চেয়ে বেশি হল। এই জন্যে আমার দয়াল নবী, আল্লাহর মেহবুব নবী, সরকার দু আলম, নূরে মুজাসসাম, ফখরে মৌজুদাত, সাহেবে লৌলা, আকা মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক সংযুক্ত হয়ে জুমার রাতের দাম মান সব কদরের চেয়েও বেশি হলো। আলহামদুলিল্লাহ। কিভাবে? আমরা প্রত্যেকে জানি দয়াল নবী পৃথিবীতে শোভাবন করেছেন রবিউল আউয়ালের মাসে। না দিন ছিল কি সোমবার না? তা আজকে বলতেছে বা জুমাবার। পৃথিবীতে শুভাগমন করেছেন সোমবার রাত, কিন্তু মাহে রজবের 1 তারিখ
নবীজির আব্বাজান সৈয়দনা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে নবীজির আম্মাজান সৈয়দা মা আমিনা খাতুন আলাইহিস সালামের সেকামে পাকে পেট মোবারকে নবীজি তশরিফ নিয়ে আসলেন, শুভাগমন হলেন। মাস ছিল রজব মাস, দিন ছিল জুমার রাত। সুবহানাল্লাহ। রাত ছিল কিসের রাত? জুমার রাত। এই কারণে জুমার রাতে বিশাল ঘটনা সম্পাদন হয়েছে। জুমার রাতে বিদায়, জুমার রাতের দাম মান সবে কদর চেয়েও বেশি। এই পবিত্র জুমার রজনীতে আমাদের দক্ষিণ চট্টল ঐতিহ্যবাহী দরবার বরলিয়া সৈয়দ মঞ্জিল শাহী দরবার শরীফে আল হাসনাইন একতা সংঘ ও এলাকাবাসী সার্বিক সহযোগিতায় সারা বিশ্বে প্রাণঘাতী মহান ভাইরাস করোনা ভাইরাসের হাত থেকে, বলা মুসিবের হাত থেকে সুরক্ষা লাভের জন্য, সুরক্ষা পাওয়ার উদ্দেশ্যে আমন্ত্রিত উলামায়ে কেরামকে নিয়ে এলাকাবাসীর শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম নওজোয়ান ভাইরা প্রত্যেকের সার্বিক সহযোগিতায় আয়োজিত অধ্যকার আজমুল শান নূরানি ঈমানি ইরফানি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, প্রত্যেকে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের পরম শ্রদ্ধেয় সভাপতি বরলিয়া সৈয়দ মঞ্জিল দরবার শরীফের সাজ্জাদ নসীম, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উদীয়মান বক্তা সুজুদুল হাস আল্লামা আসারুল হক আনোয়ারি সাহেব মদ্দাজিল্লাহুল আলী এতক্ষণ যাবৎ আপনাদেরকে সুললিত কণ্ঠে প্রাঞ্জল ভাষায় কোরআন হাদিসের আলোকে করোনার প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে, বিভিন্ন বলা মুসিবতের হাত থেকে কীভাবে সুরক্ষা পাওয়া যায় এই বিষয় নিয়ে যথাযথ আলোচনা করেছেন কুসওয়া হাবিবিয়া দক্ষিণ দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার আল্লামা মোহাম্মদ শাহজাহান কাদরি মদ্দাজিলুল আলী, হযরত শাহ সৈয়দ আব্দুল সালাম আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস আল্লামা মুর্শিদুল আলম আল কাদরি সাহেব মদ্দাজিলুল আলী এবং অত্র সৈয়দ মঞ্জিল বাইতুর রহমান শাহী মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা আমির হোসেন আল কাদরি মদ্দাজিলুল আলী, উপস্থিত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম নওজোয়ান ভাইরা, পর্দার আড়ালে মেহেরবান মস্তুরাত মা ও বোনেরা রাহেমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে চাই নিজের প্রাণ রক্ষার জন্যে, নিজের জান মান ইজ্জত আবরু সম্মান মহামূল্যবান প্রাণ রক্ষার জন্যে সকলে চায়, সকলে বাঁচতে চায়। সকলে কি চায়? বাঁচতে চায়, মরতে কেউ চায় না। আল্লাহ কি মন্ত্র পাঠালেন, কি অক্সিজেন পাঠালেন, কি বাতাস পাঠালেন, যেদিকে যায় সেদিকে সম্পৃক্ত হয়ে সারা বিশ্বের লাখ লাখ মানুষ অকাতরে মৃত্যুর কাতরে যোগ হচ্ছেন। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই
যে রাত যেই দিনে মানুষ মারা যাচ্ছেন না। আজকে কয়জন গিয়েছেন? আজকে কয়জন গিয়েছেন? 39 জন না? 39 জন। আল্লাহ আমাদেরকেও প্রাণঘাতী এই করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা পাওয়ার, আমাদের এলাকাকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, সারা বিশ্বকে এই প্রাণঘাতী করোনা ভাইরাসের হাত থেকে সুরক্ষা পাওয়ার এই সৌভাগ্য, এই সুরক্ষা পাওয়ার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে নসিব করুন, আমিন। আল্লাহ তো কোনো সময় বিপদ দেয় না, আল্লাহ তো দয়া করে যান। আল্লাহ বন্দাদেরকে সৃষ্টিদের কি করে যে দয়া করে। মা বাবার কাজ ছেলে সন্তানকে দয়া করা, অভিশাপ দেয় না, সাব সৃষ্টি করে না। নিজের স্নেহ দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, অর্থ দিয়ে নিজের ছেলে সন্তানকে লালন করে খারা মা বাবারা। মা বাবারা সর্বদা ছেলে সন্তান কি করে দয়া করে। মুরব্বীরা যারা রয়েছেন, আমরা যারা ছোট রয়েছে, আমাদেরকে কি করেন? দয়া করেন। আউলিয়া ইকরাম আমাদের কি করেন? দয়া করেন। বুজুর্গানের দিন আমাদেরকে দয়া করেন। আল্লাহ পাক সুবহানাহু আমাদেরকে করুণা করেন, দয়া করেন, গজব অভিশাপ দেয় না। তো কেন আসলো অভিশাপ? আসলো কেন? আমার ভাইয়েরা এখানে সম্মানিত উলামা ইকরাম এই বিষয় নিয়ে যথাযথ আলোচনা করেছেন। নিশ্চয় আমরা এই বলা মুসিবত পাওয়ার, এই ভাইরাস আক্রান্ত হওয়ার উপযোগী হয়েছি। আল্লাহর দয়া থেকে, আল্লাহর মায়া থেকে, আল্লাহর আইন থেকে, বিধিবিধান থেকে আমরা দূরে সরে গিয়েছি বিদায় আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়েছেন, আল্লাহ আমাদের উপর নারাজ হয়েছেন, যার ফলে আমরা এই প্রাণঘাতী করোনা ভাইরাসের সম্মুখীন হচ্ছি। অকাতরে মানুষ প্রাণ হারাচ্ছে। যেভাবে এলাকায় এলাকায়, ফাড়ায় ফাড়ায় করোনার ভাইরাস শুরু হওয়া থেকে নিয়ে এমন কোনো ফাড়া, এমন কোনো মসজিদ নেই যেই ফাড়ায়, যে মসজিদে, যে এলাকায় সৈয়দনা ইউনূস আলাইহিস ইসলামে, সৈয়দনা ইউনূস আলাইহিস ইসলামের নামে খতমে ইউনূস আদায় করায় না, যেমন করে কি নাই ফাড়া নাই। যেই ফাড়া যে সামর্থ্য অনুযায়ী কেউ ইউনূস আলাইহিস ইসলামের খতমের আশ্রয় নিয়েছেন, কেউ পবিত্র সহিহ খতমে বুখারী শরীফের আশ্রয় নিয়েছেন, কেউ খতমে শিফা শরীফের আশ্রয় নিয়েছেন। যার যে সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা এলাকায় এলাকায়, ফাড়ায় ফাড়ায় আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্যে, আল্লাহর কাছে মুক্তি লাভের জন্যে আমরা এক এক মিডিয়া ব্যবহার করে আল্লাহর কাছে আমরা কান্না নিবেদন পেশ করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের এই কান্না, এই অশ্রুজল বিসর্জন আল্লাহ কবুল করুন, আমিন। সৈয়দনা ইউনূস আলাইহিস সালাম উসিলায়, আমাদের প্রিয় নবীজির উসিলায় আল্লাহ আমাদের এলাকাকে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, সারা বিশ্বকে আল্লাহ প্রাণঘাতী করোনার ভাইরাসের হাত থেকে আল্লাহ রক্ষা করুন, আমিন। ইউনূস আলাইহিস সালাম আমরা জানি তিনি আল্লাহর একজন পয়গাম্বর, আল্লাহর একজন পয়গাম্বর। আমাদের এলাকায় এই সৈয়দ বাড়ি, সৈয়দ মঞ্জিলের এলাকার যেমন হুজুর ইমাম রয়েছেন, ইমাম দায়িত্বে রয়েছেন,
আগের যুগে এই ফারায় একজন পয়গাম্বর, ওই ফারায় একজন পয়গাম্বর, ওই ফারায় একজন, এইভাবে নবীদের সংখ্যা কি ছিল? এইভাবে নবীদের আনাগুনা, নবীদের তালিকা, নবীদের চলাচল, নবীদের চলাফেরা, নবীদের দায়িত্ব এইভাবে ছিল উলামায়ে কেরামের মতো। ইউনূস আলাইহিস সালামকে যেই ফারায়, যেই এলাকায় আল্লাহ পাক পাঠালেন, ওই এলাকার নাম সিরিয়া। ওই এলাকার নাম সিরিয়া। বর্তমান রাষ্ট্র না একটা, সিরিয়া একদম বর্তমান রাষ্ট্র একটা না, রাষ্ট্র না একটা। বর্তমান আরাবিয়ান কান্ট্রির মধ্যে সবচেয়ে বড় একটা রাষ্ট্রের নাম কি? সিরিয়া। এই সিরিয়া রাষ্ট্রের পুরানো নাম ছিল নিনেওয়া শহর। নিনেওয়া শহর। সিরিয়া রাষ্ট্রের পুরানো নাম ছিল নিনেওয়া শহর। এই নিনেওয়া শহরের বসতি ছিল, জনসংখ্যা ছিল 1 লাখের ঊর্ধ্বে। লাখের ঊর্ধ্বে 1 লক্ষ মানুষের জন্য, 1 লক্ষের সামান্য কিছু বেশি এই জনপদের জন্য, এই জনসম্পদের জন্য আল্লাহর প্রতিনিধি নির্বাচন করলেন, আল্লাহর পয়গাম্বর নির্বাচন করলেন সৈয়দনা ইউনূস আলাইহিস সালামকে। সৈয়দনা ইউনূস আলাইহিস সালাম, ইউনূস তোমাকে সিরিয়ার পয়গাম্বরের দায়িত্ব পালন করতে হবে। সিরিয়ার মানুষ খোদাদ্রোহী, সিরিয়ার মানুষ নবীদ্রোহী, সিরিয়ার মানুষ পূজা সৃষ্টি পূজারী, সিরিয়ার মানুষ সূর্য পূজারী, সিরিয়ার মানুষ চন্দ্র পূজারী, সিরিয়ার মানুষ ফানি পূজারী, সিরিয়ার মানুষ লতা পূজারী, সিরিয়ার মানুষ গাছ পূজারী, এমনকি সৃষ্টিকে পূজা দে। ষষ্ঠার কথা টুটেরও কি নাই মনে নাই? এই বক্র জাতিকে, এই বাঁকা জাতিকে সুধারণের জন্য, সৎ পথে নিয়ে আসার জন্য, সঠিক পথে পরিচালনা করার জন্য আমি আল্লাহ, তুমি ইউনূসকে নির্বাচন করলাম। সুবহানাল্লাহ। বাঁকা জাতিকে সুধারণের জন্য, সোজা করার তুমি ইউনূসকে কি করলাম? আমি নিয়োগ করলাম। যাও, তুমি তোমার অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, ব্যক্তিত্ব দিয়ে, আসমানি সরকারের সম্পদ দিয়ে তুমি এই বক্র জাতিকে সোজা পথে আহ্বান করতে হবে, সোজা পথে নিয়ে আসতে হবে। এই বক্র জাতিকে আমি আল্লাহর পথে পরিচালনা করতেই হবে। এই পবিত্র দায়িত্ব আমি আল্লাহ তুমি ইউনূসের হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে ইউনূস আলাইহিস সালাম কোন রাষ্ট্রে এসেছিলেন? কথা বলুন ভাইজান, কোন রাষ্ট্রে? সিরিয়া। কোন রাষ্ট্রে? সিরিয়া। সিরিয়ার পুরানো নাম কি? নিনেওয়া শহর। নিনেওয়া শহর। এই জনপদের নবীর নাম কি? সৈয়দনা ইউনূস আলাইহিস সালাম। এখন আসুন, ইউনূস আলাইহিস সালাম কেন মাছের পেটে যেতে হয়েছে? বড় বিপদ না? আমি আর আপনি যদি বাঘের পেটে চলে যাই, আমি আর আপনি মাছের পেটে চলে যাই, আমি আর আপনি যদি কুমিরের পেটে চলে যাই, কি জান বাঁচার আশা আছে? ফিরে কি আসবো? ফিরে কি আসবো? ফিরে আসবো না। ইউনূস আলাইহিস সালাম ফিরে আসলেন যে? আমরা তো জানি যেই যাকে মাছে গিলে ফেলে, যিনি মাছের খাদ্য হয়ে যায়, মাছের পেটের ভিতরে তার জান চলে যায়, সেই মাছের খাদ্য হয়ে যায়, প্রাণে বাঁচার সম্ভাবনা থাকে না। ইউনূস আলাইহিস সালাম প্রাণে কিভাবে বাঁচলেন? দুই একটা কথা বলি, যেহেতু এখানে বাইরে সেজন্য কথা বলতে হয়েছে। কেমন? তারপর আমি একটা ছোট আয়াত পড়েছি, ওই আয়াতের মধ্যে দুই একটা কথা বলে পীর সাহেব হুজুর কেবলা আসা পর্যন্ত আর কি তা শেষ করে দেব। আমি তেমন তো ওয়াইজ আলেম নই। আবার
ওয়াইজ কালাম করেন আলাদা উজু থাকে আবার আমরা আবার ছেলে মেয়ে নিয়ে এমনি খেলাধুলা করি খেলা সাথে ইউনূস আলাইহিস সালাম একাধারে তার জীবনের 3 ভাগ 2 ভাগ সময় বুঝালেন কবে ভাই মনে করেন তার তিনি হায়াত পেয়ে 60 বছর 2 ভাগ হলে কত বছর হয় 40 বছর 2 ভাগ হলে 40 বছর ইউনূস আলাইহিস সালাম নিজের সামর্থ্য দিয়ে অর্থ দিয়ে শক্তি দিয়ে আল্লাহর দেওয়া বিধান দিয়ে জাতিকে একটানা সুদূর 40 বছর পর্যন্ত বুঝালেন পূজা ছাড়ো সৃষ্টি পূজা ছাড়ো ষষ্ঠার পূজা ধরো সৃষ্টি পূজা ছাড়ো ষষ্ঠার পূজা ধরো আল্লাহর পথে আসো সঠিক পথে পরিচালিত হও সৃষ্টি পূজা পরিহার করো এইভাবে বুঝালেন একটানা কয় বছর 40 বছর एग्जांपल দেন আরে বেশি বুঝালেন 60 বছরের ঊর্ধ্বে বুঝালেন কয় বছরের 60 বছরের ঊর্ধ্বে বুঝালেন এই বক্র জাতিকে সুজা করার জন্য এই অশুভ জাতিকে সংস্কার করার জন্য এই অশুভ জাতিকে সঠিক পথে পরিচালনা করার জন্য সৈয়দ ইউনূস আলাইহিস সালাম একটানা 60 বছর পর্যন্ত বুঝালেন কি তার বিদ্যাঙ্গুল দেখালেন ইউনূস প্রয়োজন আমাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করুন তবু কথা দিচ্ছি তোমাকে এবং তোমার খোদাকে আমরা জীবনেও মানব না নাউযুবিল্লাহ মিন হাজার কেটে টুকরো টুকরো করলেও তোমার কথা মানব না তোমরা খোদাকেও আমরা আমাদের পুরাণ ধর্মের উপর আমরা আমাদের পূজনীয় বিষয়ের উপর বহাল আছি আমরা যেই ফতেহার মতে পরিচালিত হচ্ছি কিঞ্চিত মাত্র আমরা এই পূজা দেখে এই কুসংস্কার থেকে আমরা কোনোদিন নিজেকে শুধরাইয়ে নেব না কয় বছর বুঝালেন ভাইজান 60 বছরের ঊর্ধ্বে বুঝালেন কয় বছর 60 বছরের আচ্ছা আমি আর আপনি যদি কোনো একজন ভাইকে যদি দিন ভালো কথা বলি 2-4 দিন বুঝায় 1 সপ্তাহ বুঝায় 1 মাস বুঝায় 1 বছর বুঝায় ধৈর্যের পাহাড় থাকবে কেমন আমরা মানব আমার দরকার কি 1 বছর বুঝালাম 2 বছর বুঝালাম 1 সপ্তাহ বুঝালাম 2 সপ্তাহ বুঝালাম 1 মাস বুঝালাম 3 সপ্তাহ বুঝালাম 3 বছর বুঝালাম আমাদের ধৈর্য হবে ধৈর্যের বান আমাদের ভেঙে যাবে কিন্তু ইউনূস আলাইহিস সালাম একটানা কয় বছর বুঝালেন 60 বছরের তবু কি দেখালেন বিদ্যাঙ্গুল দেখালেন তোমাকেও মানব না তোমরা খোদাকেও তোমার যদি ক্ষমতা দেখে তোমার সামর্থ্য থাকলে তুমি কি করবে আমাদেরকে দেখায় দাও প্রয়োজনে কেটে 2 টুকরো করে ফেলো আমাদেরকে তবু তোমাকে তোমরা খোদাকে আমরা মানব ইউনূস আলাইহিস সালাম সহ্য করতে না পেরে অসহ্য হয়ে 2 হাত তুলে দিলেন বদদোয়া করার জন্য কি করার জন্য নবীর দোয়া যেমন কবুল হয় আল্লাহর দরবারে বদদোয়া কি হয় কবুল হয় দোয়া যেমন ফেরত হয় না বদদোয়া কি হয় না ফেরত তুলে দিলেন দয়াল আল্লাহ আমি ইউনূসকে সিরিয়ার জমিনে নিনিওয়া শহরের মধ্যে এই অশুভ জাতিকে শুধরানোর জন্য ব্রক্ষ জাতিকে সোজা পথে পরিচালনা করার জন্য অসভ্য জাতিকে সভ্য করার জন্য এই পূজারী জাতিকে তুমি খোদার পথে পরিচালনা করার জন্য আল্লাহ আমাকে পাঠালেন আমি একটানা 60 বছর পর্যন্ত তাদেরকে বুঝালাম তারা তো আমার কথাই গুরুত্ব মূল্যায়ন করো নাই আমাকে বিদ্যাঙ্গুল দেখালেন নাউজুবিল্লাহ আমাকে কি দেখালেন বিদ্যাঙ্গুল দেখালেন ওগো আল্লাহ আমি 60 বছর পর্যন্ত বাঁকা জাতিকে বক্র জাতিকে বুঝালাম তারা তোমার পথে মতে আসতেছেন আল্লাহ আমি এই জাতিকে ধ্বংস করার জন্য
এই জাতিকে নিফাত করে দেওয়ার জন্য, এই জাতিকে নিস্তব্ধ নিস্তাজ করে দেওয়ার জন্য আল্লাহ তোমার দরবার এই জাতির বিরুদ্ধে আমি আপিল করলাম। মেহেরবানি করে আমার দোয়া বদদোয়া তাদের হকের মধ্যে কবুল করুন। নাউজুবিল্লাহ। আমার আর সহ্য, এই জাতিকে কেরিবেন শেষ করে দিন। আল্লাহ ওয়াদা দিলেন, ইউনূস একটু ধৈর্য ধরো, তুমি আমার কাছে আবেদন পেশ করেছো, বদদোয়া করেছো, এই জাতিকে নিফাত করার জন্য, ধ্বংস করার জন্য ধ্বংস করব, তুমি একটু কি করো, ধৈর্য ধরো। কিন্তু ধৈর্য কয় বছর ধরেছেন? 60 বছর। ধৈর্য কয় বছর ধরেছেন? আবারও আল্লাহ জবাব দিলেন, ইউনূস আর একটু কি করো, আর একটু ধৈর্য ধরো। তোর ইউনূস মনে মনে রাগ এসে গেল। কি এসে গেল? মনে মনে রাগ এসে গেল, গোসা এসে গেল। আল্লাহ আমি তোমার কাছে আবেদন করলাম, বদদোয়া করলাম, এই জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তুমি আমাকে বলতে আর একটু ধৈর্য ধরো। আল্লাহ আমার ধৈর্যের পাহাড় ভেঙে গেল, আমি ধৈর্য ধরতে পারবো না। আল্লাহ আমি প্রয়োজনে এই দেশ, এই এলাকা, এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব। সুবহানাল্লাহ। প্রয়োজনে এই নগরী ছেড়ে, এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব, তবু এই জাতিকে তোমার কথা আর বুঝাবো। কার কথা বলতেছি? শুনতে ভালো লাগবে, বলবো, এগুলো বলবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আউলিয়ারা ওয়াস্তা কুদরত ওয়াজ ইলাম তীরে জস্তা বাজ গরদান আজরা। সালাতুন ইয়া দেখেন এখানে ব্যতিক্রম ধর্ম। ইউনূস আলাইহিস সালাম রেগে গেলেন কার উপর? আল্লাহর উপর। তীর দেখেন, ইউনূস আলাইহিস সালাম রাগ করলেন, গোসা করলেন, রেগে গেলেন কার উপর? কার সিদ্ধান্তের উপর? আল্লাহর সিদ্ধান্তের উপর। আল্লাহর সিদ্ধান্ত হলো এই শহরে, এই টাউনে, এই জনপদে, সিরিয়ার জমি তোমাকে দিন ধর্ম প্রচার করতে হবে, এই বক্র মানুষকে সোজা পথে নিয়ে আসতে হবে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম অসহ্য হলো, অসহ্য প্রকাশ করলো। আল্লাহ আমি তো এই বক্র জাতিকে, সিরিয়ান জনপদের মানুষকে একটানা 60 বছর বুঝালাম, আমার সহ্য হচ্ছে না, আমি এই জায়গা ছেড়ে, এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে সরে যাব। এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব। আল্লাহর সিদ্ধান্ত এই রাষ্ট্রে রাখা। ইউনূস আলাইহিস সালামের সিদ্ধান্ত আমি এখানে আর থাকবো, আমি হিজরত করব, এই রাষ্ট্র ছেড়ে অন্য রাষ্ট্রে চলে যাব। কিন্তু বদদোয়া করে দিলেন না? বদদোয়া করলেন, বদদোয়া করে দিলেন। তার সিদ্ধান্ত অনুযায়ী অন্য রাষ্ট্রে যাওয়ার জন্য বা এলাকা থেকে রওনা শুরু করলেন। আস্তে 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 নদীর পথে, নদীর ঘাটে চলে আসলেন, নদীর পারে চলে আসলেন। সেই নদীর নাম দিজলা নদী। সেই নদীর নাম দিজলা নদী, যেটা ইরাক হয়ে আসলেন। ইরাক আর সিরিয়া বর্ডার, ইরাক আর সিরিয়া বর্তমান কি বর্ডার। খালের ওইগুলো ইরাক, এগুলো সিরিয়া। খালের কর্ণফুলীর ওপার পশ্চিম পার কি ছানগাঁও, পূর্বপার বোয়ালখালী। ঠিক দিজলা নদীর দক্ষিণ উত্তর পাশে ইরাক, দক্ষিণ পাশে সিরিয়া। তিনি ইরাকে চলে যাবেন, কোফায় চলে যাবেন, বসরায় চলে যাবেন। ঘাটে আসলেন, ঘাটের মাঝিরাম ধরুন যাত্রী এপারে, যাত্রী এপারে ফারাফার করান।
ইউনূস আলাইহিস সালাম আসলেন। ইউনূস আলাইহিস সালাম আসলেন নদীর পাড়ে, ঘাটলা বাইন সম্মান করে ওই ফারে দেওয়ার জন্য, ওই ফারে চলে যাওয়ার জন্য। তিনিও কোথায় আসলেন? ঘাটে, নদীর ঘাটে আসলেন। এরপর ইউনূস আলাইহিস সালাম এই সিদ্ধান্ত নেওয়ার আগে, ইউনূস আলাইহিস সালাম সিরিয়ার এলাকা ছেড়ে ইরাকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহ পাক সাগরের এক মাছকে নির্বাচন করে রাখলেন। এক মাছকে নির্বাচন করেন, সেই মাছের নাম বোয়াল মাছ। নাম কি? বোয়াল মাছ। আছে না? পাওয়া যায় না? এটা পাওয়া যায় না? এই দাঁড়িয়ে মিষ্টি হয়েছে, হালদি ফানি এসেছে, নতুন ফানি মিষ্টি ফানি পর্যন্ত দে হালদি গিয়ে এসছি, বোয়াল মাছ এসে জানো। যারা ভাগ্যবান তারা ভাই দিন, হ্যাঁ যারা ভাগ্যবান তারা ভাই দিন। আর বাগ্যি দেয় না, আর হলুদিয়া মধ্যে পাহাড়ের গোড়া দেরি বল খালি উঠতে বুঝিবে দি বল মাছ উঠে প্রতি বছর বহুত ভাই হলো ভাই হদুন দেরি আর কোনো সুগার ন দেখি। এই সাগরের মাছ, আমি তোমাকে আমার একজন আদরের পয়গাম্বর, আমার স্নেহের পয়গাম্বর, আমার একজন নবী যার নাম ইউনূস, আমি তোমাকে তোমার মাছের ফেডের ভিতরে, তোমার ফেডের ভিতরে আমি আমার ফরজ সাহাবাজন পয়গাম্বরকে তোমার ফেডের মধ্যে আমি আমান রাখবো। কি রাখবো? আমানত। কি রাখবো? আমান রাখবো। এই মাছ তুমি গভীর সাগর থেকে চলে যাও। আমার ইউনূস কিছুদিন পরে সিদ্ধান্ত নেবে সিরিয়া থেকে গাটলা বাইয়ের সাম্বান নকল লঞ্চ বুট করে পার হয়ে যখন ইরাকে চলে যাবে, তখন তুমি ওই নদীর মাঝখানে গিয়ে যেই নৌকার মধ্যে আমার ইউনূস আরোহণ করবেন, আমার ইউনূস উদ্দিন হবেন, এই নৌকাকে এই সাম্মান এই বুটকে তুমি তোমার মুখ দিয়ে তোমার ক্ষমতা দিয়ে আটকে রাখবেন। তুমি তোমার মুখ দিয়ে, তুমি তোমার ক্ষমতা দিয়ে তার নৌকাকে কি রাখবেন? আটকায়ে। তাহলে সিদ্ধান্ত খা মাছের পেট চলে যাচ্ছেন ইউনূসের ইচ্ছায়, আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছা? অর্ডার খা। গাঠিওয়ালা এবারে যাত্রী নিয়ে ভরপুর করলেন নৌকা, সাম্মান ভরপুর করলেন, বুট ভরপুর করলেন, জাহাজ ভরপুর করলেন, যাত্রী এখন ভরপুর। ছেড়ে দিলেন, অর্ধেকের মধ্যে গেলেন, স্টার্ট বন্ধ হয়ে গেল, নৌকা চলে সামনে আর চলে না। গাঠিয়াওয়ালা মাঝি মোল্লা সদর করলেন, ভাইরাম নিচে আমার আজকের সাম্মানের মধ্যে, আমার যানবাহনের মধ্যে এমন একজন বন্দা উদ্দিন হয়েছ, এমন একজন বন্দা যাত্রী হয়েছ যিনি তার মুনিবের দুয়ার থেকে ফলায়ে অন্য দুয়ারে চলে যাচ্ছে। এমন কোন বন্দা তাহলে বলে দাও, যদি স্বীকার না করম আমার মূল সাম্মান নৌকা লঞ্চ এক বিন্দু মাত্র চলবে না। সুবহানাল্লাহ। মাঝি হদে এরে দায়িত্ব লাগবে দে, মুনিবুর দুয়ার থুল, মুনিবুর হুকুম না মানি, মুনিবুর অর্ডার না মানি, দায়িত্ব লাগবে দে। এন হরে মানুষ আসলে সিয়ে নরো আর সাম্মান আল্লাহ এক বিন্দু পর্যন্ত সামনে আর নচলিব। হারে অর্ডার না মানে যাবা কোন হারে অর্ডার খান না মানে আল্লাহর অর্ডার দাইজাত দে। হারে অর্ডার না মানি দাইজাত দে, অর্ডার খান না মানি নি আল্লাহর অর্ডার কি আছিল? নামাজ হজ্জ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ হইতো না, আল্লাহর মানতো না, মাত্র আল্লাহর মানতো না, নামাজ হইতো না,
বালাহাম করতো না, আল্লাহরা মানতো না, তুই অর্ডার কিনাও মানে দেখ কেনা করি এটা তাই বেল্লাই এই দেশত তাই বেল্লা ওই যে ন থাকতো সাহায্য ন মানুষ এখন আইও আর হতা কেন অর্ডার না মানিস ও ভারত আল্লাহ গোসান হইতো আর করোনা ভাইরাস এই প্রাণঘাতী ভাইরাস নদী আল্লাহ আল্লাহ কি দিব আর আর চিন্তা করলি হতে কেন নাফরমানি করি হতে কেন অর্ডার না মানি আইন চিন্তা করিন না চিন্তা করিন না একখানা অর্ডার না মানা যে ইউনুস আলাইহিস ইসলাম ইউনুস আলাইহিস এই করুণ অবস্থা খদিনা সিলের ভিতর আয়ুন সাইয়েদনা ইউনুস আলাইহিস ইসলাম যাত্রী হয়ে গেছেন যাত্রী লঞ্চ স্টিমারের যাত্রী হলেন নদীর অর্ধেকের মধ্যে আসলেন নৌকা স্টিমার আর চলতেছে না কিঞ্চিত পরিমাণ চলতেছে না মাঝি মোল্লাম সাবধান করে দিলেন এই আমার যাত্রীরা আমার লাডার মধ্যে উঠে গেল আমি মাঝি মোল্লার লাডারের মধ্যে উঠে গেল আমার চিন্তা চেতনায় উঠে গেল নিশ্চয় নিশ্চয়ই একজন মুনিবের অবাধ্য একজন গোলাম মুনিবের হুকুম না মেনে মুনিবের হুকুমকে অমান্য করে একজন গোলাম তুমি ফরে যাচ্ছ যতক্ষণ তুমি স্বীকার করবে না এতক্ষণ আমার লঞ্চ স্টিমারে কিঞ্চিত পরিমাণ সামনেও চলবে না সুবহানাল্লাহ স্বীকার করো কে তখন ইউনুস আলাইহিস ইসলাম স্বীকার করলেন আমি মাঝি ভাইয়ের মাঝি মোল্লারা অবে মাঝি আমি মুনিবের হুকুম অমান্য করে হুকুম না মেনে অর্ডার না মেনে আমার দয়াল মুনিব আমার মুনিবের দয়াল আমার দয়াল মুনিবের অর্ডার অমান্য করে আমি এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পলায়ন করছি যে জান বাঁচানোর জন্য চলে যাচ্ছি যে আমি একমাত্র গোলাম আমি গোলাম স্বীকার করলাম আমি ভাইয়েরা মেহরবানি করে আমি গোলামকে তোর মাছের ফেটে মাছের মুখে ছেড়ে দাও আমাকে মাছের আদার মাছের খাদ্য করে দাও আমাকে ছেড়ে দাও তখন যাত্রী আরো আছে না সকলে চেহারা দেখলেন আরে তোমার চেহারা সাক্ষী দিচ্ছেন তুমি একজন ভালো মানুষ চেহারা কি দিচ্ছেন সাক্ষী দিচ্ছেন তুমি একজন ভালো মানুষ তুমি মুনিবের অবাধ্য গোলাম নই তুমি মুনিবের অবাধ্য নই তুমি একজন ভালো মানুষ তোমার দেখতে আল্লাহওয়ালা মানুষ মনে হচ্ছে ভালো মানুষ মনে হচ্ছে সৎ মানুষ মনে হচ্ছে হুজুর আমাদের আপনি স্বীকার করলো আমরা মনে প্রাণ বিশ্বাস করতেছি না আপনি যে মুনিবের হুকুম অমান্য করে অন্যত্রে চলে যাচ্ছেন আমরা মানতেছি না হুজুর মেহেরবানি করে আপনি নই হয়তো অন্যজন হতে পারবে সুবহানাল্লাহ নয় বাংলার অনেক ভালো মানুষ দাড়ি চেহারায় আবা খাবাই জুব্বই সালা ফেনাই আদর্শ কথাবার্তায় বুঝে যাচ্ছে অনেক ভালো মানুষ অনেক কি মানুষ অনেক ভালো মানুষ অনেক মুনিম মানন্দ মানুষ অনেক দানের জন্য নজরেন্দা মানুষ অন্য আর কাছে বাংলার অবাক হলো স্বীকার করো এক বর্ণনা গ্রামায়ত লটারি দি বিদা লেগাই একজন তো বেগুনের সাগর ফেলাই দিব খেয়ে নে কি দিল লটারি নাম দি লটারি দি তিনবার লটারি দি তিনবার নাম হার উঠি যায় ইউনুস আলাইহিস ইসলাম তিনবার লটারি খার নাম উঠে গই ইউনুস আলাইহিস ইসলাম লটারিতে সিদ্ধান্ত হয়ে গেল ইউনুস আলাইহিস ইসলাম মুনিবের ফলাতক গোলাম ইউনুস আলাইহিস ইসলাম মুনিবের ফলাতক গোলাম মাঝি মোল্লারা যাত্রীর সিদ্ধান্ত নিলেন ইউনুসকে নদীতে ছেড়ে দেব ইউনুসকে সাগরে ছেড়ে দেব ইউনুসকে সাগরে ছেড়ে দেব নদীতেই ফেলে দেব নদীতে ফেলে দেব তো সিদ্ধান্ত অনুযায়ী এদিকে সবার মুখে স্বীকার করলেন লটারিতেও সিদ্ধান্ত ফাঁস হলেন লটারিতেও
সিদ্ধান্ত ফাঁস করলেন উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ইউনূস আলাইহিস সালামকে সকলে যখন নদী থেকে সকলে যখন লঞ্চ থেকে যখন নিচে ফেললেন পানিতে পড়তে দেয় নাই আল্লাহ পাক সুমাজেই মাছকে 40 দিন আগে বলেছিলেন কয়দিন আগে 40 দিন কদিন 40 দিন আগে যে মাছকে বলেছিলেন এই মাছ এই সাগরের মাছ আমি আল্লাহ তোমার পেটের মধ্যে আমার একজন পয়গম্বরকে আমানত রাখতে চাই সুবহানাল্লাহ এই সাগরের মাছ গভীর সাগর থেকে তিজলা নদীতে চলে যাও যে কাঠের মধ্যে সিরিয়া যাত্রী ইরাকের যাত্রী হয়ে যায় সিরিয়া যাত্রী ইরাকের যাত্রী হয়ে যায় যে কাঠের মধ্যে গেলে ইরাকের যাত্রী সিরিয়ার যাত্রী হয়ে যায় ওই কাঠের মধ্যে গেলে আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালামের সাক্ষাৎ পাবে দেখা পাবে ভাই যাত্রী বাইনা যখন নৌকা লঞ্চ থেকে যখন নদীতে ফেলে দেবে তুমি এক ফোঁটা পানির আঘাত হতে দেবে না আমার ইউনূসকে সাদরে মায়াত করে মমতা করে আঘাত নাই মতো না নাই না পাই মতো তুমি মাছ আমার ইউনূসকে তোমার পেটে আমার কিসে রেখে দেবে সুবহানাল্লাহ যাতে আমার ইউনূস কিনা পায় আগা এটা বোয়াল মাছ দেখ কোনো মানুষ আসল না বোয়াল মাছ দেখ কোনো মানুষ আসল বোয়াল মাছ আরে বোয়াল মাছ আছে না দাঁতিন খেন হনসাই দাঁত খেন বাইল দাঁতে খুব দাঁড়াল না দাঁত দাঁড়াল না দরিদ জানাতে সারি দরিদ জানাতে সারি আচ্ছা এই দোনো সাইডের দাঁতে সাওয়া দিত তো ইউনূস আলাইহিস সালাম ওরে শরীর দেখতো না শরীর দেখতো না অর্ডার দিলেন সাবধান গোয়াল মাছ এ মাছ সাবধান আমার ইউনূস একটানা এই সাগরের মাছ আমার ইউনূস একটানা তোমার পেটের মধ্যে আমানত থাকবে না একটানা 40 দিন কদিন 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 দেখি যে আর তাই চলছেন না ইবে খবর নয় না মাছের পেটিবে খবর নয় না এটা আলো বাতাস আছে না আলো বাতাস আছে না খাদ্য আছে না কোনো খাদ্য নাই আলো বাতাস থাইল খেয়ে করিব খেয়ে থাইল বাইরাম আল্লাহ অর্ডার দিলেন এই সাগরের মাছ আমার ইউনূসকে তোমার পেটে পেটে নামান রেখে অক্ষত রেখে বেতন নাই না ভাই মতো বেদনা না ভাই মতো আঘাত নাই না ভাই মতো তোমার পেটের মধ্যে 40 দিন ফেটে নিয়ে 7 সমুদ্র কত যত সমুদ্র আছে আমার আল্লাহর কুদরতের সমস্ত সমুদ্রগুলি আমার ইউনূসকে তুমি ফেটে নিয়ে সমুদ্র তুমি দেখাবে সুবহানাল্লাহ কাকে দেখাবে আমার ইউনূসকে কত সমুদ্র 7 সমুদ্র আমার ইউনূস বুঝেনি ইউনূস আমি কেমন প্রতাপশালী শক্তিশালী প্রভু আমার কেমন ক্ষমতা আমার কেমন যোগ্যতা আমার কেমন প্রতাপ আমার কেমন হুকুম কেমন আমি শক্তিশালী ইউনূস সামান্য একজন সামান্য একটি মাছের পেটের মধ্যে তোমাকে আমানত রেখে নিরাপদে রেখে আমি আল্লাহ মাছকে হুকুম দিলাম 7 সমুদ্র পানিকে 7 সমুদ্র নদীর চিত্রকে 7 সমুদ্রের চিত্রগুলোকে অলৌকিক কুদরতগুলোকে তোমাকে সচক্ষে দেখার জন্য সুবহানাল্লাহ 7 সমুদ্র কোথায় কি কুদরতের কারখানা আছে আমি ওদের কোথায় কি পাওয়ার আছে এগুলো সব তোমাকে সচক্ষে দেখার জন্য আমি 40 দিন পর্যন্ত অর্ডার দিলাম তোমাকে যে 7 সমুদ্র বেড়াইয়ে নিয়ে আসে সুবহানাল্লাহ কদিন বেড়াইয়ে বা 40 দিন কদিন 40 দিন বাস হাই কি हुआ হাই কি হাই দে খালি খাই না খানা পাই না কোনো রুটি পাই না কোনো দুধ পাই না কোনো
খলা পাই না কোনো আর হাতে সিলেট তুই লিখি দি দুধ দি খলা দি খবরস্থান বউ সিলেট করে দে মানুষ আছে না মুরব্বী আছে না এটা কি দিয়ে আর দুধ খলা দিয়ে দিল না 8 বছর মাজা সিলেট হচ্ছে দিল না কয়েক বছর আগে দি ওরা গুরু বলে হই না বয়স্ক হইতে পারিব আরও সাহিত্য আসছিলাম সাহিত্য আসছিলাম বুঝি মাজারে ফসল যদি করি জাঙ্গাই হেন সিলেট হচ্ছে রে বুড়ো বুড়ো হইতে পারি নিমতলেরই ইনুসালাম আল্লাহ শিক্ষা দিলেন ইনুসালাম শিক্ষা দিলেন ও বাইরে দুনিয়ার খাবার খেলে মানুষ বেশি দিন বাঁচে না হায়াত অল্প 60 বছর 70 বছর 60 বছর 70 বছর 80 বছর হায়াত পায় কিন্তু আল্লাহর কুদরতের খাবার পেলে আল্লাহর কুদরতের খাবার গ্রহণ করলে ওই বান্দার হায়াত আরো বেড়ে যায় সুবহানাল্লাহ আমি ইউনুস মাছের পেটে বসে বসে আমি দুনিয়ার খাবার বর্জন করেছি আমি ভাত খাই নাই রুটি খাই নাই আলু বাতাস খাই নাই মাছ কলা খাই নাই দুধ চিনি খাই নাই দুনিয়ার খাবার বর্জন করেছি আমি ইউনুস মাছের পেটে বসে বসে আমি শুধু আমি আল্লাহর নামে আমি মুনিবের নামে আমি সর্বদা জিকির করেছি সুবহানাল্লাহ আমার জিকির ছিল কি আল্লাহর নামে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করে জিকির সে আমি ইনুসের খাদ্য আমি ইনুস এই আল্লাহর নামে জিকির করে করে 40 দিন যাব মাছের পেটে 40 দিন রাত 40 দিন পর্যন্ত আমি মাছের পেটে বসে বসে 7 সমুদ্র স্পষ্ট করলাম 7 সমুদ্র আমি বেড়ালাম সুবহানাল্লাহ কদিন বেড়ায়া 40 দিন আরো ফিরে দিবেন আবার এনে সৌদিয়ত তো এসেছে দুবাই তো এসেছে ওমান তো ভাই অন্য আছে না আর ফিশার ভাই মাইজো এসেছে না সৌদি তো এসেছে না এটা ঘন্টা তাই আর ফিরে নিবি তুই 3 ঘন্টা বা 6 ঘন্টা আর গুনাহগারের গেলাম এক সময় আর তো আল্লাহর ঘর গিয়েছি এত উঠি ওটা আমি যা সময় এটা কত বলে খানা দিই এটা খানাদের কত যত্ন করেন কিনারে করছে না মাছের হঠাৎ খাওয়াতে মাছিল চাটা দিয়ে না কোনো ঠান্ডা লাগিয়ে দে কোনো লাল চা দিয়ে না কোনো দুঃস ওদের রংস আসিল খেয়ে নে আসিল খেয়ে নে আর আমার গৌসুল আজম দস্তগীর ইরা কর ফারে ফারে সারা পৃথিবী ফারে ফারে আল্লাহ তোই দে আল্লাহর সাদামে বুঝি দে আল্লাহর ডাকি দে আর কোসুফকে দুনিয়ার খানা পর্যন্ত দুনিয়ার খানা আত্মা জিম আল্লাহ জিকির খানা আল্লাহর প্রেমের খানা খাই সুবহানাল্লাহ আর কোসুফকে খানা খাইছে আল্লাহর খানা আরো খানা আল্লাহর প্রেমের খানা আল্লাহর প্রেমের খানা আর ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে যাই আল্লাহর কুদরত খানা খাই যায় 40 দিন আমার গৌসুল আজম দস্তগীর দুনিয়া খানা পর্যন্ত করি আল্লাহর প্রেমের খানা খাই যায় একটা 40 বছর সুবহানাল্লাহ অবশ্য কির খানা প্রেমের খানা কির খানা প্রেমের খানা দুনিয়ার খানা নাকি দুনিয়া খানা তো নাফা দুনিয়া খানা নাফাক ফাকাল্লার ফাকাল আইজা আল গোসল আজমে অবশ্য 40 বছর এনে আল্লাহ তো আইজা বেরাই হদিন ইসলামে শিখে দে আমি ইউনুস মাছের পেটে আসলেও আমি নিরাপদে ছিলাম জিকিরের মধ্যে ছিলাম নামাজের মধ্যে ছিলাম নামাজ পরিহার করি নাই নামাজ বাদ দিই নাই মুনিবকে ভুলে যাই নাই
আমার মুনিবের বিধানকে ভুলে যায় নাই, আমার মুনিবের বিধানকে ভুলে যায় নাই, নামাজকে পরিহার করি নাই, জিকিরকে পরিহার করি নাই। আমি আল্লাহর কানুনকে সলতে করেছি, মাথা পেতে নিয়েছি। এক মুহূর্তের জন্য আমি আল্লাহ থেকে আমি দূরে সরে যাই নাই। সুবহান, এক মুহূর্তের জন্য আমি আল্লাহ থেকে দূরে সরে যাই না। এই জন্য আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন। আমি যত বিপদে তোমার পক্ষে আসুন না কেন, আমি সাদরে বরণ করে নেব। আমি মুহূর্তের জন্য তুমি মুনিবকে ভুলে যাব না। সুবহানাল্লাহ, আমি মুহূর্তের জন্য তুমি আল্লাহকে আমি ভুলে যাব। আল্লাহ অর্ডার দিলেন, এই সাগরের মাছ 40 দিন ফুর্তি হলো। হদিন 40 দিন পূর্ণ হয়ে গেল, 40 দিন ফুর্তি হয়ে গেল। যাও যাও, আমার ইউসের দ্বারা আমি অনেক সেবা নেব, আমি অনেক খেদমত নেব, আমি অনেক কাজ নেব। ইউসের মাধ্যমে আমি অনেক কি নেব, কাজ নেব। 40 দিন ফুর্তি হয়ে গেল। যাও যাও, যেই ঘাট থেকে তুমি, যেই গাড়লা থেকে আমার ইউসকে তুমি বরণ করে নিয়ে এসো, ফ্যাটের মধ্যে নিয়ে এসো, মুখে ফ্যাটের মধ্যে নিয়ে এসো, সে ঘাটের পাশে গিয়ে আমার ইউসকে নদীর পাড়ে তুলে দাও। সুবহানাল্লাহ, যেই ঘাট থেকে তুমি আমার ইউসকে বরণ করে নিয়েছো, সেই ঘাটে গিয়ে তুমি আমার ইউসকে আবার সোজা সে জায়গায় সে পথে তুলে দাও। সুবহানাল্লাহ। ইউনূস আলাইহিস সালামকে তুলে দিলেন কে? কার অর্ডারে? আল্লাহর অর্ডারে। কদিন পর? 40 দিন। এখন দেখুন, ইউনূস আলাইহিস সালামকে ঘাটে তুলে দিলেন। 40 দিন যাবত ইউনূসের শরীরে বাতাস বাজে নাই, আলো বাজে নাই। ছিলে কোথায়? মাছের পেটে। গা কি হয়ে গেল? শরীর নরম হয়ে গেল, তুলতুল হয়ে গেল, নরম হয়ে গেল, সিদ্ধ মাংসের মতো, সিদ্ধ মাংসের মতো হয়ে গেল। প্রাণ আছে, নিঃশ্বাস আছে, কিন্তু শরীর ত্বকগুলো নষ্ট, ত্বক নষ্ট হয়ে গেল। এই নদীর মাছ ইউনূস আলাইহিসসালামকে নদীর পাড়ে আমানত রাখা মাত্রই আল্লাহ অর্ডার দিলেন জমিনকে, এই জমিন তোমার বুক থেকে কদু গাছের নামক বৃক্ষ, কদু গাছ নামক বৃক্ষ তুলে দাও। সুবহানাল্লাহ। কি গাছ? কদু গাছ। কদু গাছ। আর আরে বাংলা কদু আছে ভাইজান, কদু দুলইলে হটা বাংলা হটা ইংরেজি, ইংরেজিও মজা বেশি, বাংলা ওখানে কি বেশি কম, মজা কম। সাদা সিধে, সাদা মিক কেন? মিষ্টি পুরা খাওয়া জানি আর আর ইংরেজি হয়। আচ্ছা আচ্ছা, গোলাপ লাউ ইংরেজি কি হয়? গো বাংলা হদু আর গো আচ্ছা আল্লাহ কথা হন ফাতা দাঁড়াল হন মিষ্টি কুমড়ার ফাতা কি ধারাল আলাল নাকি বাংলা হদুর ফাতা আলাল? চাই না কোনদিন মিষ্টি হদুর ফাতা কি আলাল না আলাল? আলমিকে ঠিক আছে না? অনারতে কাজ করে আসল ভাষণ ভালো অভিজ্ঞতা আছে। আরো শাসার ফোহ কিন্তু এখন নাই দিয়ে দিয়ে হামিককে 80 পর্যন্ত এই ক্ষমতার আর উড়িয়া 84 যে দিয়া ছোট হালে গজি দেরি শ্বাসবাস এই ক্ষমতা 80 পর্যন্ত আর এই ক্ষমতা নওয়াজি শোন আল্লাহ অর্ডার দিলেন এই বাংলা হুদুম নদীর ফার থেকে বাংলা হুদু উঠে যাও। সুবহানাল্লাহ। এই বাংলা হুদু দিয়া ঈদ দে হারবদানে ইউনূস আলাইহিস সালামে বাংলা হুদু ফাইও দেখার দ্বারা ইউনূস আলাইহিস সালাম দ্বারা এই বাংলা হুদুর গাছ নদীর ফার উড়ে যাই তুই ফাতা খুলে যাও, ফাতা খুলি আর ইউনূস ডাকনা দাও। সুবহানাল্লাহ। আর ইউনূস কি দাও দেখো কি দাও ডাক না দাও। অর্ডার দেন নাই, আল্লাহর অর্ডার ফোনার ওয়ার ওয়ারে হুদু গাছ উড়ে গই, বাংলা হুদু গাছ উড়ে গই, ফাতা খুলে গই, ফাতা খুলে জানার ওয়ার ওয়ারে ইউনূস আলাইহিস সালাম মাতো দিলই ফাম ওয়ার নগর করা পর্যন্ত হুদু গাছ উড়ে ওয়ারে ডাক না দিদি। সুবহান। হুদু গাছ উড়ে কি দিদি? ডাকি দি কিলে ডাক না দাও পর্যন্ত
ওবার রান্না করলি দেখছি উদ্যতালি বহতায় না নথায় মায়ের পদ ডাকনা দন করে আবার মশা মাছি করিব ফুকযুগ করিব করে না বাতর ফাইলে তরকারি দেখছি বাতর দেখছি উদ্যতালি কি করে কীট পতঙ্গ না পরে ও এই বাংলা হুজুর গাছ আর ইউনুস আর পয়গম্বর আর কুখলজন সম্পর্ক ইবের দায়িত্ব আর খুদের কুদরতের হাতত ইবের যদি মশা বই দই এই তুলতুল্লার শৈল এই নরম শৈল মশা বলি মাসি বলি মশা মাসি বলি আর ইউসুর গা নষ্ট হয়ে যাইব ঘা যাইব কত বিক্ষত হইব আমি আল্লাহ আর ইউসুর নিরাপদ রাখবেন নাই অক্ষত রাখবেন নাই সুন্দর রাখবেন নাই নষ্ট হইবেন নাই তক সুন্দর রাখবেন নাই আমি অর্ডার দিলাম বাংলা হুজুর গাছ উড়ি আর ইউসুরে ডান্না দাও সুবহান ইয়া বাংলা হুজুর হাত ধরে ভাইও যায় বাংলা হুজুর হাত ধরে ভাইও যায় হাই দিয়া না খবর আছে না হাই দিয়া না বাংলা হুজুর হতুন ভাই হাত ধরে ভাইও যায় সালাতুল ইয়া রাসূলুল্লাহ খানা খাই দেখো দিনর বিয়ে দুনিয়া খানা খাই দেখো দিনর 40 দিন আগে খাই দেন দুনিয়া খানা খাই দেখো দিন আগে খানা কম পড়িব না খানা কম পড়িব না আচ্ছা কেন করে খানা খাইব না ডাক্তার যা হইতে জানবে তো মাছের পেট তুমি বেশি যাবা তোমরা জীবন লই কি খানা দন করিব স্বাস্থ্য পরীক্ষণ করিব ডাক্তার ঘরে বলব আহা আল্লাহর কুদরত ভাই বন্ধু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা নদীর ফারে ফারে ফারল থাকে বোঝাল ফার আছে তো তখন এই ইরাকের ফারত সিরিয়ার ফারত যত হরিণর আছে হরিণ আছে তখন হরিণ হরিণ ছিল না অর্ডার দিল এই ফার হরিণ আর 40 দিন পর্যন্ত মাছের ফেরত আসিল শরীর তুকতুকি শরীর নরমগি গা তুকতুকি গা নরমগি দুনিয়া খানা হান্না পারিব দুনিয়া খানা হান্না পারিব ও ফার অরিন আর খাল ভরে যাই দিজলা নদীর ফারত যাই রাতে কেউ ন দেখার মতো কেউ ন জানার মতো 40 দিন পর্যন্ত আর ইনুসরে তোরা দুঃখ বাবুই সুবহানাল্লাহ অর্ডার হার দিয়ে দে অর্ডার হার দিয়ে দে হার দুঃখ পাই বললে ইনুসরে দেখুন আল্লাহর কুদরত আইন কইতাম আর ভাই গই আসলে বুঝি দে ইয়ার বাঙালি দেখতাম ওরা বুঝি ফেললে আই আই তুই দার না খা কই দার না খা আসলে করবি আর লেন ये फुज्जत आना मुशा साहब आई थी फुज्जत दूध खाबार कोने এটা দায় দুধ খাবার কোনে যে গুরু বানা দুধ খাবার তো 2 বছর জানা আড়াই বছর ওলা মানুষ খাওয়াই জানা 2 বছর আড়াই বছর ওলা যে বয়স 2 বছর না ওটা ফুসকে বুড়ো মানুষ কে কি 8 বছর বুড়োই বুড়ত না বড় না বুড়ত ফজ্জিত না এবার কি দুধ খান দির খানা খাইব আল্লাহ জানে রে এবার শরীর তেজন ভরিব কিয়ন ভরিব তেজন ভরিব শক্তি আয়োজন ভরিব ত্বক সুন্দরন ভরিব ফুনের শক্তি সঞ্চারণ ভরিব আল্লাহ ওটা দিলনি এই ফার হরিণল নদীর বারুতে গভীর জরি দুনিয়ায় নজানা মতো কেউ সগুন নফর মতো আর ইউসরের একটা না 40 দিন পর্যন্ত তোরা যা একটা দুঃখ বাবুই সুবহান কি হাবাই হরিণল কি হাবাই দুধ খাবাই 40 দিন দুধ খাইবি খেয়ে গই উনি মশামাছি বই না পারের ত্বক সুন্দর হই ধান্না আসিল ত্বক সুন্দর হই শক্ত হই এখন ভিতরে সতেজ হই ইনু সালাম 16 দিন পর সোয়াত উঠে গই সুবহানাল্লাহ কতদিন পর 16 দিন পর সোয়াত উঠে গই উঠে জানার ওয়ার ওয়ারে আল্লাহ তুম রেড সিঙ্গেল জারি চালুগি আবার অর্ডার আগি এই মুসলিম
আয়াল্লাহ সিদ্ধান্ত আছিল সিরিয়াস জমিন যাই তুই মানুষ অনরে আর বন্দরে আর পূজা রাখিবেন নাই যারা আর পূজা নদে সৃষ্টির পূজা দে লতা পূজা দে গাছ পূজা দে বাস পূজা দে পানি পূজা দে তারা পূজা দে চন্দ্র পূজা দে সূর্য পূজা দে এমনকি মাটি পূজা দে এইসব মুসলমান বেলেন মানুষ আনিবেন নাই বেকা মানুষের সোজা পথে আনিবেন নাই আয়াল্লাহ সিদ্ধান্ত দিলাম দে তোমার সিরিয়াস টাইম নাই তুই এলে গুসা করি ইরাকত ফারেবেন না চাই ইরাকত ফারেবেন না চাই যে কিন্তু আয়াল্লাহ তোমার কুদু কারখানা কিন শক্তি কেন আয়াল্লাহ কেন দেখাইবেন নাই তোমার মাথার ফেরত করি সাত সমুদ্র বেগিন দেখাই আনিলাম সুবহান খেন আল্লাহ আরে বুঝিবেন নাই আর শক্তি বুঝিবেন নাই আরে বুঝিবেন নাই আয় ওকে মাছের ফেটার ভিতর তোরে ডুবই সাত সমুদ্র বেগ দেখাই নিয়েছি আয় আল্লাহ কি রকম তোর আর বুঝান না করিব সুবহানাল্লাহ তোর আর বুঝান করিব ইন মুসলিম তোমার সিদ্ধান্ত ফালটাই মেলাও ইরা কথা নজাইও ইরা যা হইতো না ফুনারে সিরিয়াস যাওই ফুনারে সিরিয়াস যাগি আর বন্ধ হলরে বেহা বেহা বন্ধ হলরে ফুজরি বন্ধ হলরে আর লাইনদি বন্ধ হলে তুই ফুনরা যাই আর মিশন লই আর ক্ষমতা নাই ফুন দিন ধর্ম প্রচার করো গুই সুবহানাল্লাহ দিন ধর্ম প্রচার ধরো তো ওয়াজ খ্রিস্টান মনে হয় যে ভাই জানো রাহমাতুল্লাহ ইউনূস আলাইহিস সালাম মাঝর ফেডো যাওয়ার পরেও আল্লাহরে বললেন না জিকির দাসিল না নামাজ দাসিল না তো আর তো বিপদ নাই আর মাছের ফেটন না খবর ফেটো তো নাই আর অবাধের সাথে চলাফেরা করি কি সুন্দর শরীর দিই কি সুন্দর শক্তি দিই আবহাওয়া দিই এতকে নাম ডুবে রেখে আল্লাহ এই আল্লাহ তুমি আর দূর সরে গেলে তো আল্লাহ আর গোসা কি নয় না সামান্য এখানে অর্ডার বেশ সময় আল্লাহ ইউনূস আলাইহিস সালাম গোসা গই আর হঠাৎ আল্লাহ আইন কারণ ব্যতিক্রম করি তো আল্লাহ কি আর গোসা নয় না তো ইউনূস আলাইহিস সালাম ফরজিল দি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনূস আলাইহিস ফরজিল আল্লাহ রে আশিকে লা ইলাহা ইল্লা আনতা তুই মাবুদ ছাড়া মাবুদ নাই তোমার শক্তি অন শক্তি নাই তোমার ক্ষমতা যখন ক্ষমতা নাই তুই মাবুদ ছাড়া মাবুদ নাই আল্লাহরে স্বীকার করি আইন নিজের নষ্ট করছি আই অত্যাচারী বান্দা আই পাপী বান্দা আল্লাহ স্বীকার করি তুই খুদার কুদরত আই মাথার মানিল সুবহানাল্লাহ মানিল আই সালাম দে আই হুকুম না মানে দি আই আল্লাহ না মানে দি একজন পয়গম্বর সত্য যদি সাবধান বলেন ব্যতিক্রম ও যায় ওই আর বন্ধনের পরও আর তো হঠাৎ করে ব্যতিক্রম হয়ে যায় আর আলোচনা করছি না এই শিক্ষা দিবেন নাই ইউনূস আলাইহিস সালামের ঘটনা আল্লাহ হরদুল্লি কোরআন পাক হরদুল্লি কোরআন পাক সূরা সফা সূরা আম্বিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ ইউনূস আলাইহিস সালামের মুক্তি হয়ে মাসুদুন খাদারায় আর নবীদার হন আর দারায় আর নবীদার হার দারায় আর বেদারায় বা ফাদম ইসলাম 360 বছর হান্দিল আর মুসলিমদের জীবন আর তওবা কবুলি প্রত্যান গিবই নূহ ইসলাম সমাজ পর্যন্ত ফানিস ও সাগরত অতল সাগর ফানিস জাহাসাই সমাজ পরে পরিত্রাণ পাই আর নবী রাসূলাই ইব্রাহিম ইসলাম আগুনের ফারত বিদ্যুৎ সমাহাইতিল কিন্তু পরিত্রাণ পাই আর নবী দানাই মুসা আলাইহিস সালাম ফেরন কবুলতুন ফেরন কবুলতুন মুক্তি হয়ে যায় আর নবী দানাই সমস্ত নবী হলে আপনার মুসিবতুন মুক্তি হয়ে যায় আর নবী দানাই আর উম্মত যদি মুসিবত পড়ি দুঃখ পড়ি আর নবী উসিলা যুদ্ধ হই আমার নবীর মিলদা পাগল সারা নদী হই আল্লাহ পাক চারা বন্ধ আর নবী উসিলাই সারা মুক্তি দান করিব সুবহানাল্লাহ সমস্ত নবীর বাসাই আল্লাহ হারাম দাঁড়ায় আর নবী দাঁড়ায় হার দাঁড়ায় তো আর নবীর উম্মত আল্লাহ কি ফিরি না চাইব না একটা সমলা জেরি যে একটা সময় একটা সমলা দে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই
প্রাণঘাতী করোনা মহাভাইরাস হতুন আর দেশবাসী আর সমাজ আর এলাকা আর ফারা সমস্ত বিশ্ববাসী ভাই বন্ধু বেগুন আল্লাহ সুরক্ষা নসিব রকা আমিন বায়লাই গুলো কি তুলান সবাই তুজি বরকত আল্লাহ দিয়ে আর ফিসা উদর আগে সাইডে হতা আছে অনেক কি হাজা আছে আইন না পারদ এখনো ওয়াই জালম না ইবে দয়ালে কি কেন খিলে দেখাই গত সপ্তাহে একবার আসিল আব্বা জান তাক দেশতামাই আসারুর আব্বা জান তাকতে তাসিল এর বুঝা আই না ওই এর বুঝা না ওই ইবে তাক তাসিল ইবে তো কেন দয়ো কিলে মরহর আবার বাবু আইয়ু গত সপ্তাহে একবার আইলাম আজই আবার আইলাম আজই হদ আবার রাতে তখন গুরবি ফজর যাবেন দাবার আরাদুল্লাহ আজের বাজিদার শহীদ জাদা মানুষ আওলাদ রাসূল ইতারার অর্ডার ব্যতিক্রম করে গল্লি হুন্দনে খিজে খিয়াই নিজের তো ডর নিজের তো ডর লাগে আওলাদ রাসূল আওলাদে রাসূল ডর লাগে জেরি এটার আগে জেরি আয়াত ফুজিরি ছোট গায়া আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন আল্লাহ এই আয়াতের ভিতর কিয়ামত দিবসের 81 রহতালা তুলে দিয়েছি সুবহানাল্লাহ কিয়ামত দিবস কান্ন করিব আল্লাহ আসমান মা ফেলে না জমিন মা ফেলে না সূর্য দিব না সূর্য দিব এখন সূর্য কোরআন হাদিসের আলোচনা বাইশ অনুযায়ী তাবদাদে মুকুর মিক্ষে ফিটনেসের মিক্ষে সূর্যর বাড়িলি 4 নম্বর আসমান আল্লাহ সূর্যের ফিটনেস 6 নম্বর আসমান 4 নম্বর আসমান মুকুর মিক্ষে ফিট নিচের মিক্ষে উর্মিকে যারা আলো দেয় এটা হলো 64 ফিট না পারে 64 ফিটে ওই জায়গা যে জায়গা সূর্য ফিট দি তাপ দেয় ফিটে কি দেয় তাপ দেয় এটা ফিটে তাপ দেয় এটা একদিন মুখে দিব তাপ যেদিন আসমান বাঁজে বিগুই জমিন বাঁজে বিগুই এই দিনের নাম হইব হাসরর হাসরর জমিন তামার মতো নানা জানন তামার মতো কি হইব গরম জমিনে গাম হাতে 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 70 গজ 70 হাত প্রত্যেক বন্ধনের ঘাম ওরে জমিনে গিলি ফেরাইব সুবহানাল্লাহ হওয়াত 70 হাত আর অনর গাম জরি বুদে গিন জমিনে হাতে হাতে হওয়া খাইব 70 গজ 70 হাত খাইব হনর পর তখন জমিন আর ভূমি করিব আর নগিলিব গাম নগিলিব দিন যত ভূমি করিব জমিন যখন আর নগিলিব এগিনে উর্মি খায় আর কেউর খবর পর্যন্ত কেউ সিনে পর্যন্ত কেউ যাই পর্যন্ত কেউর মাথার বুদ্ধি আর বেল গামর সাগরত সাতরাইম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইয়ের মধ্যে হাসরের ময়দানের চিত্র ইয়ের মধ্যে হাসরের ময়দানের আচ্ছা এই সময় কেউর খেয়ে বলা কোরআন হদে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া আম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি আসরের ময়দান জাগানেন জাগান দিনে বুদি গেন এই দিনে বাপুতুন ফুস যাবে গুই মাতুন ফুস যাবে গুই বাইতুন বাজাবে গুই জামাতুন বজাবে গুই বহুতুন জামা যাবে কিয়র এনা কান্দিন আয় বুঝাল ফাকান লাই করের ইয়ে নাম হাসরর এই হাসরের ময়দান চিত্র আল্লাহ তুলে দিতে এই কোরআন আয়াত এর ভিতরে আল আখিল্লা বহু বছর ইসমে ফাইল মুবারাকা খলিল বহু বছর আখিল্লা খলিল বহু বছর আখিল খলিল বহু ইসমে ফাইল মুবারাকা আনা দুনিয়াতে যাত্রা যারা বন্ধু বানাইল আসি বাবার বন্ধু সাসার বন্ধু বাবার আফন সাসার আফন বায়ার আফন শাস্তবাই আফন ফারেল্লে আফন সমাজি আসন আফন সমাজি আসন আফন এই আত্মীয় স্বজন আসন আর যত আফন আফন যত আছে প্রত্যেক আফন হাসরের ময়দানে দিন একে অপরল্লাহ বেগুন ফরজে কে যাবে আলাহিল্লাহ যত আফন আছে বেগুন বাদহুম লিবাদিন একজন অপরজনাল্লাহ আদুবুন বেগুন ফরজে আপন কই নয় তাপন হারইব আল্লাহ কোরআন আয়াত সূরা শুরু আয়াত
আল্লাহ বয়ান দেন বান্দারে ইল্লাল মুত্তাকিন আসরের ময়দানে কঠোর পরিস্থিতির ভিতর এই কঠোর অবস্থা ভিতর এই করুণ অবস্থা ভিতর তুই বান্দার নাই একমাত্র আপনে বোঝে আর আল্লাহর ওলি সুবহান হারা হারা ওলিও আসরের ময়দানত মহা সংকটের সময় মহা দুঃখের সময় মহা মুসিবতের সময় হর আপন বন্ধু বন্ধু লাভন নয়ব এমন কঠোর জায়গা এখন নিষ্ঠুর জায়গা আর আল্লাহ আপন বুঝ আল্লাহর বলিও সুবহান হারাই বুঝ আর আপন আল্লাহর বলিও ইয়েন কোরআন অনুবাদ এরকম না আয়াতিবে কি ইয়েন তাফসীর লেহের তফসিল পর্যন্ত হাদিস ওনার নই আর বাজনাইন পর্যন্ত হাদিস বয়ান দিন আমার নবীর প্রাণ সাহাবা হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা ইকরামা এখন কোন অসিদা লিখুন আর কানের সামনে যাই আবু জেহেল সিদা লিখুন আবু জেহেল ব্যাকুল সিদা লিখুন আবু জেহেল নসিনীদের হর মানুষ ইবে নবী কি লাগে দোবা আপন না আপন চাচা ন স্বাস্থ্য চাচা আপন চাচা ন কি চাচা স্বাস্থ্য চাচা আবু জেহেলের ফোয়ার নাম ইকরামা আবু জেহেলের ফোয়ার নাম কি ইকরামা আর ইকরামার ফোয়ালত নবী আছে বাবর ফোয়ালত নবী নাই ফোয়ার নবী আছে ফোয়ার ফোয়ালত জান্নাত আছে বাবর ফোয়ালত জাহান্নাম আছে সুবহানাল্লাহ এর হার কুদরত আল্লাহর কুদরত গাছুগ্গ আবু জেহেল ফোয়ানো বে ফোয়া বাপ চিরস্থায়ী কি জাহান্নামী আর ফোয়া চিরস্থায়ী জান্নাতি চিরস্থায়ী জান্নাত ফোয়া একদিন আর নবীর কাছে আবেদন করছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীয়ন দয় আসা আসা নবীয়ন দয় এই নদীবের ওই ফারদি ফারত ফাতর লটকিলই ফাতর লটকিলই যে ফাতর দেখা যার এখন পানি ধরিব যদি আসা নবীয়ন হই আয় একখান কারাম সায়রতুন ইয়েন যদি আয় অদ ফাই 100 না ফাই আয় ওরে অনর কলমা পড়ি আয় মুসলমান জিবি সুবহানাল্লাহ বাবর কলম নাই বাবর কলম ফোয়ার কলম কি আছে ঈমান আছে জান্নাত আছে সুবহানাল্লাহ ইকরামা তুই কিসো কি কালাম কি মুজিজা সব ইয়া রাসূলুল্লাহ ওই নদীর ওই ফারত লটকিলো যে কাল পাথর ইয়ে যে অনেক ইশারা করে অর্ডার দন্ড হয় ইয়ে ফারির উদ্দি আড়ি ফা করে অনেক কদম মাথায় কলমা ফরিব আবার অর্ডার দেরি ফারির উদ্দি আড়ি যে জায়গা সে জায়গা ঠাস করে যায় আবার লাগি যাবে সুবহানাল্লাহ ইয়েন যদি দেখাই ঠরন্দ বই আই খেরামা অনেক কলমা পড়ি মুসলমান জিমবি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইকরামা ইয়া কথা কইলে জানা ফারুক আর গোলাম নবীর গোলাম না ফাতরি হার গোলাম ফানি হার গোলাম জবিন হার গোলাম নবীর গোলাম মানে নবী হতে ব্যাকরণ ননিব না এর কত না কত আর নবী সারে কইছি ফাতরে হাত মোমার ইশারা করছি ইশারা করো আর আরে এনে ফাতরতুন ফাতরিন ফুরি ফরি ফানির উদ্দি আড়ি নবীর কদম আই সুবহানাল্লাহ কলমা হইলু কলমা ভরি নবীর কদম মুসি করি আবার অর্ডার দি ফানির উদ্দি আড়ি যাই ঠাস করে যাই যে তুই সি জায়গা ওদে ফিটে গই সুবহানাল্লাহ এই কারামত এই বিস্ময় ঘটনা দেখি এই আশ্চর্য ঘটনা দেখি ইকরামা নবীর কলমা ভরি খেয়ে গই নবী সাহাবা গই সুবহানাল্লাহ বাবুই না বাবু বহুত কারাম সাইদ নবী মুজা সাইদ নবী চুন বাবু গো ফুতুল বানাই খোদা বানাই যে ইতারা খোদা বানাই তো খোদার খাদত করি বই ইবেতে নিজস্ব কোনো ক্ষমতা নাই ফরর ক্ষমতায় খোদা বে চলে যে এই লোক গো ফুতুল বানাই গয় বানাই মাটি দি ফাতর দি আবু জাহেল স্পেশাল কি বানাই গয় বানাই ফুতুল বানাই মূর্তি বানাই এবার হদে মূর্তি তোর তো কোনো ভাবার নাই আমি জানি কিন্তু আর মুরব্বে তোর পুজো করে এসছি আই কি দিন
পূজা করি তোর সস্তা মনে করছি বেগুনা আমি সস্তা মনে করি তোর তো আসলে নিশ্চয় কিনে ক্ষমতা নাই তুই আর হাজত আর তুই আর মাহবুব আয় আর তোর আবেদ আর এখন তুই মুনিব সর্বদা আর হাঁদুরু সরস দে আর হরেন তোর হাঁদুরু সরি হরমিকে আর এক ফুলো যাইতে পারি না উজুল্লাহ বিন হাজাল মূর্তি বের এখানে দলে জন্ম করে দে খোদা রে খোদার পিঠ ধরে খেয়ে যায় না পারে তুই সাই তুই হসাই তোরে এন্ড ফতিন গোসল করায় ফতির মোলামুরি খাবায় ফতিন ফুজো দি এমন সুন্দর তোর মাজন দি সাবান দি লাখ সাবান দি গোসল আসল করাই দি এত আদর করে দি একখান আজিয়ে তুই আর হতার বাদ দেন যাইস তো আসা যা হসাই মোহাম্মদ বিন আল্লাহ নবী নাকি নবী নয় আর ভাই মোহাম্মদ আসা যা আল্লাহর নবী নাকি নবী নয় সে তুই প্রমাণ দেশাই আর নবী দেখি আর নবী যে খাওয়া করে এই নবী দেখি আবু জাহেলের খালত লাম্বি খোদা মাডত খাওয়া ঘরর মাডত লাম্বি লামি রাখি খোদা এবার দুই সাইড দি বুঝলে কি দি সাইড দি সাইড দল লড়াছাড়া করি পুতুল হদা কর ও আবু জাহেল উনুন আর মাটির পুতুল আর আসল খোদা ন আল্লাহর মেহবুব নবী যে খোদা তোর মিশন আইছি এই আসল খোদা এই আল্লাহর পয়গম্বর মুসলমান পয়গম্বর এর অসন্দেহ নাই আয় কলমা পড়ি মুসলমান হয়ে যান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আবু জাহেল দেখি অবাক হইল সিধে গেছে তোরে ফতিন লাখ সঙ্গে গোসল করে দি এত পুজো দি এত হাঁদত ধরে ভোট দি আর ফক্ক হবে না না আজ আর কি গেলি কিন্তু বাফো সাই বহুত মজা বাবার কল কিনে দি ইমান নাই দি আই ন পারে কিন্তু পর কল কি আছে ইমান আছে বেন নবীর কথা মধ্যে আগি সুবহানাল্লাহ ফ্যামিলি উগ্গন পরিবার উগ্গন এক সদস্য গিয়ে ধর জান নামত আর সদস্য করে ব্যস্ত হার কুদরত আল্লাহর আচ্ছা আর গরিবের দরবার গিয়ে দিলে বহুত মানুষ আছে হাজার গরিবের দরবার গিয়ে দিলে বহুত মানুষ আছে গরিবের মাজারর ফসিম দি তারা করার ফারর মাঝখানে গরিবের নওয়াজের বাগিনের মাজার নিচে ফারর মাঝখানে গরিবের নওয়াজের বাগিনের মাজার বাগিনের নাম মীর হাসান রাদিয়াল্লাহু তাআলা বাগিনের নাম মীর হাসান রাদিয়াল্লাহু তাআলা মাজারও দুটিতে বড় নিম গাছ কেউ এখন ঘনবাই গেলে সাইজনরা আরা গুণাগার হলো সা গেই আরা মাজারও দুটিতে বড় নিম গাছ মাজারের বিশাল আজার বাদ দি দুই হাত দরিয়নে সংগ্রহ গণ্য পারিবেন এত নিম গাছ কি ঠেলে উঠবো মাজারের রূপ আর মাজারের বাদ দি দুকে ভাগ হই উগলে মাজারু ছায়াদের আর গো মাজার বাদ দিয়ে যাই ছায়াদের জিবে মাজারু ছায়াদের ইবের ফাতা ইবে সাল ইবের ফল মিডে তুলে মিডে জিবে বাইরে যায় বাতান আলুদের ছায়াদের ইবের ফাতা ইবে সাল তিতে তুনো তিতে কাজ হবো এক টেলের এক ফাতা সাল মিডে আর এক টেলের ফাতা সাল কিন্তু গাছ খাবো কুদরত খারো কারামত খারো আর গরিবের বাকি না এ দুনিয়ার মানুষ আরা বলি ক্ষমতা সহ আর গরিবের বাকি না ক্ষমতা সহ আর বহু তিনে নিম গাছ জিবি আর সাইনের ইবের ফল ইবের ফাতা ইবের সাল মিডে জিবি আর বাদ দিকে ইবের ফল ইবের সাল ইবের ফাতা তিতে আল্লাহর কুদরত ওলিয়ালোর কারামত আল্লাহর কুদরত আল্লাহর ওলিয়ালোর কি কারাম আল্লাহর কুদরত বাপনা মাই ফয় গই দম কদমত তো ফয় বে হারি বয়ান করে আল্লাহর ওলিয়ালো কি লই আল্লাহর ইকরামার একখানা ফরসে দিলাম দেরি চিনি বেললে ওনারা আসরের ময়দানত যেতে ব্যাগ ঠিক হয়ে যাবি আল্লাহর মেহবুব নবী হাসর ময়দান সাজাইব জাহান্নামের গেট আন নবী দুই খলিফা রাইব এক পাশে সিদ্দিক আকবর আর করে সৈয়দনা মাওলানা শের খোদা জাহান্নামের দোষ দিব
এ দুব সেদিন ফারুক আজম রাখি বুঝে জিএন দিন ফাল্লা হইবু উম্মতর গুনাহ মাফিবু উম্মতর গুনাহ পরিমাপ করিবু এ দাড়ি ফাল্লার কোরআন রাইবু সাইয়েদনা আন নবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা করে সুবহানাল্লাহ আজ যে জায়গা আর উম্মতর পানি খাইবু পানির ব্যবস্থাপনা করিবু হাউজুল কাউসার হইবু হাউজুল কাউসার পানি হবে সম্প্রদায়িত দিব দে আন নবীর জামাতা সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা করে সুবহানাল্লাহ সারখলিবে সাজাইবু আসর মধ্যে বেগুন যার যাদের দিনে দায়িত্ব দেওয়ার পরে দায়িত্ব দিই সাজাইবু যখন মাহফিল শুরু হইব আমল নামা যেটা মামা শুরু হইব বন্ধ করে আনিব আমল মাহফিল লাই বালার মন্দ গুনাহ সব মাহফিল লাই ফাল্লা তুলিব এই ফাল্লা নেকি সওয়াব আর ফাল্লা গুনাহ বদি যাতে আল্লাহ অর্ডার দিব এই মাফ এক রুটিল্লাই গুনার ফাল্লা ভারী হইবু সবার ফাল্লা হালকু হইবু খদ্দুরুল্লাহ এক রুটিল্লাই আল্লাহ দেখেন না গরদ দেখনে আল্লাহ গরদ দেখনে আল্লাহ গরদ দেখনে আল্লাহ আল্লামা জামির রহমাতুল্লাহ হাদিস বিন হুজুর স্টপ রাখ এই ফেরেশতা ইবের গুনাহ সওয়াব মাফনা কি রাখ বন্ধ রাখ আর বন্ধরে সারি দে বন্দার নিচে যা বন্দার নিচে গেলে তোমার আপন মানুষ হল পাইবা তোমার পরিবার পাইবা তোমার ফুজি পাইবা তোমার ভাই বন্ধু পাইবা তোমার সমাজীয় পাইবা তোমার আরেল্লা পাইবা আত্মীয় স্বজন বেগুন পাইবা প্রত্যেকের দৌড়ে দৌড়েছে এক ব্যক্তির পরিমাণ সোয়াব সোয়াবুই মাগুই কদ্দূর পর্যন্ত এক রত্তি পরিমাণ সব মাগুই এক রত্তি সব সব হন আল্লাহর বান্দা তোমারে এক রত্তি পরিমাণ সব উদর দাদা হই দাঁত দাদা হই এক রত্তি পরিমাণ সব দ্বারাই আয় আল্লাহ তুই ওই যেতে জাহান্নামী আয় তোরে জান্নাতে করে দিও সুবহানাল্লাহ ফদুল্লাহ বুঝে এক ফাল্লার গোড়া তুই নিচে আইব আই প্রথমে পরিবারে তোয়া পাইব নিজের বউ তোয়া পাইব কিতা বলে দে বউ না জাইনাব ইনসানের নাম তো ডাকবো জাইনাব আই 60 বছর 70 বছর 100 বছর তোয়ালে সংসার করছি দি দুগু সুগু তোয়ালা আসিলাম যে আই আসে করে তোয়ালা সংসার করছিলাম দে জাইনাব রে আজ এবার দুকুত পড়ছে তোয়ার সামনে দুকুত পড়ে গই এক রতি পরিমাণ সব না বাজে গিয়ে উই ও জাইনাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাম তোর জামার আটকে ফেলেছে এক রতি পরিমাণ সব নাই তুমি মেহেরবানি করি তোর জীবন ডাইরি তোমারে এক রতি পরিমাণ সব উদর দাও এই সব পালন লই আই তোর স্বামী সোজা জান্নাত জাতি হজ্জ সুবহানাল্লাহ বহু সব দিব স্বামী আল্লাহ তোলে সুসম্পর্ক আসিল মায়ের মতো বন্ধন আসিল সংসার আসিল দুকু সময় তো আল্লাহ সময় হারালাম ইন বেগিন আল্লাহর জমিন পড়ে আত্মীয়তার বন্ধন আপদার বন্ধন আত্মীয়তার বন্ধন সুখ দুঃখ আসলে আল্লাহর জমিন এটা আসে যে ফরকাল আসলে ময়দানত এটা যদি হয় তোর স্ত্রী হই তুই যদি আমার স্বামী অদয় ও স্বামী এদের কোনো বন্ধুত্ব পরিচয় নাই স্বামী স্ত্রী কোনো পরিচয় নাই তুই যে দুঃখ ধৈর্য আয় তোর স্ত্রী সত্ত্বেও আয় বড় দুঃখ ধৈর্যি সুবহানাল্লাহ তুই যে দুঃখ ধৈর্য আয় কি বলছি দুঃখ ধৈর্যি আজ ইয়ে সাহায্য দনার দ্বারা সম্ভব এনে দুনিয়াদারে হন স্বামী দুঃখ থুললি এনে স্বামী স্ত্রী টিয়ার গাঠটি খুলি নি নর বড় তুলানি বাইক তুলানি দেখি হারে দে সামান দেন আছে না অর্ডার দিব না এটা দিব ওরে ফোয়ার কাছে ধরিব অবু তুই আর ফুল না আয় আসল ময়দান এক রত্তি করে সব আল্লাহ বাজি গই আর তুই না সাহায্য করো আর এক রত্তি করে সব উদর দাও ফয়কে সব দিব আব্বারে বাপু তো সম্পর্ক দুনিয়া আসিল কিন্তু এটা চলিব তুই জান দুঃখ থজ্জু আয় তত বড় দুঃখ থজ্জি সুবহানাল্লাহ এবার মায়ের হারা যাইব যত আপনজন আত্মীয় স্বজন আছে বেগুন দৌড়াদৌড় করিব খনাফন বন্দাই এক রত্তি পরিমাণ সব উদার নদিব উদার সাইলই নিবে আল্লাহ জানে না আল্লাহ দেখেন না ফিরে আইব না মুখিটাই ধরি আবার ফাল্লার করে যাইব অবন্ধা ফাইও না
মুনিব এটা যত আফরণ আছিল আসরের ময়দানে বেগুন দৌড়দের বুঝছি আল্লাহ হনর আফনে এক রত্তি সব আর উদর নদ হে আবার না জানি তুই এই দুঃখ সময় কেউ তো সাহায্য ভাবে দে আই এই করোনা মৌসুম যারা তাই ব্যাংক বড় ঠিক আছে গোলাবরা দান আছে পরিবার মাছ আছে ই বেশি দেওয়া আমি তোর সত্য আয় চললাম কেন তোমার সাহায্য করছো মা আছে না আনি বে আসরের মধ্যে চিত্র দেখা যায় আল্লাহ দেখার বেন কর্মহীন গেইগুই বেন কর্মহীন খ্যাঙ্গুরি চলি অনেক দুঃখ না হাসছে গণ্য হইতে দেখুন আগের অনুষ্ঠান করি কিন্তু কেন চলি ইয়ে যার গান তার ভিতরে যার দুঃখ তার ভিতরে একটানা মানুষ 3 মাস আছে কি কর্মহীন মানুষ ব্যবসা গণ্য পারে সাগর গণ্য পারে গোড়া পিঠে স্তব্ধ গিয়ে যে একটা 3 মাস মানুষ একদিন শরীর বলে টাইম শরীর না পারে একটা 3 মাস মানুষ খ্যাঙ্গুরি চলবে আসরের মধ্যে শীতলার দেখার জন্য আল্লাহ আবার না জানি দি তুই খরা দুয়ার বিকে ফাইতে না খরা দুয়ার বিকে ফাইতে না জানি তোর ফিক্টিয়াল দেখাইলাম নে যত আপন আসিল তোমার তো দুনিয়ার ছবি যত বান্ধব আসিল দুনিয়ার ছবি এ আসরের মজা দেখুন তোমার কোনো আপন নই তোমার কি ন তোমার বেগানো যাইব তোমার ফর যাইব আজ তোর লেখন আপন নইব বন্দরে খুদাই দেখি পশু বাতান লালদির ফুকপারে শুনাই যায় আর কুতুলার সামানত লালদির ফুকপারে শুনাই যায় কুতুল আক্তার সামানত কিংবা কাবা রহমতুল্লাহ আলাই হরদিন তোমার জীবন আশা আমার দরবার তুমি গেলেনি সুবহানাল্লাহ আর বলি না আর বন্ধু কি আর বন্ধু লালদির ফুকপার শুরু হয়ে যায় তোমার জীবনত তোমার সময় তোমার আয়াতত তোমার 63 বছর আয়াতত 60 বছর আয়াতত 70 বছর আয়াতত লালদির ফুকপার বন্ধু শুরু হয়ে যায় আর বন্ধু দৌড় কোনদিন তুমি গেলেনি দরবার গিয়ে না বন্দায় জবাব দিব দে হাদিসে বর্ণিত হয়েছে যে জবাব দিব আল্লাহ রে যদি তোমার বন্ধু তো নসিরি যদি তোমার বন্ধু চিন্তাম নয় আজ জীবন তোমার বন্ধুর কদম কোরবান করতাম সুবহানাল্লাহ যে তোমার বন্ধু চিন্তাম দাওয়াই আর জীবন কি করতাম কুরবান করতাম আল্লাহ রে যদি আই সামান মাজারত যাই নবারি কিন্তু আই হোড়ের মধ্যে সটর হোড়ের মধ্যে আর মামলা ছিলদি কেস আসিলদি কেস নাই মামলা নাই হতবারিবে দৌড় আসি গে আশা জবাব বুঝি সামনে যদিও আই তোর বন্ধু দৌড় না যাই কিন্তু তোর বন্ধু দৌড়ে আশা জবাব বুঝি সুবহানাল্লাহ যদি আই তোর বন্ধু দৌড় না যাই বন্ধুর দরবার না যাই কিন্তু তোমার বন্ধুর দৌড়দি আয় হতবার আটটিকে তারপর কি দেন হিসাব না সুবহানাল্লাহ আল্লাহ জবাব দিব ও বান্দা বরলে সৈয়দ মঞ্জিলুত আনর সাইয়েদনা হাজা আনর সৈয়দ আনর সবার রহমত শুনাই যে সাইয়েদনা হাজা মুক্তামন আল হোসেন রহমত শুনাই যে যদিও তোমার জীবনত মাজার নামায়ু জিয়ারত না করো সান্নিধ্য নামায়ু কিন্তু হতবারি দৌড়ে তুই আশা গজু সুবহানাল্লাহ হতবারি দৌড়ে আসা যাওয়া গজু দিশা আছে না মনে আজ তোর বন্ধুর জীবন দৌড় না যাই দিব কিন্তু হতবার আয় তোর বন্ধু দৌড় দিয়ে আসা যাওয়া বুঝি সুবহানাল্লাহ যজন এর বন্ধু শুরু ওই যদি ডেনার বন্ধু দৌড় না সদই আর বন্ধু দৌড়দি রাস আসা যাও গজু আয় আর বন্ধুরি কেসাই আয় তোর মাফর দিলাম তো একরতি করে সব দরকার নয়ব আর বন্ধু লই চিহ্ন দে বন্ধু দায়িত্ব যে এই তুই বন্দালে যথেষ্ট হইব সুবহানাল্লাহ আর বন্ধু তোর আপনে তোর আপনে ইবে তুনা ফোনার আসলে মনে কে তোই না পাইবা ইয়েন আল্লাহ আলোচনা করছেন যে আয়াতের ভিতরে আর ইবের ভিতরে আল্লাহ হিল্লাহু ইয়াউমা ইজিন বাদুম লিবাদিন আদুফুন ইল্লাল মুত্তাকিন ও আল্লাহর বান্দা বল আসরের ময়দানে কঠোর পরিস্থিতির ভিতর কঠোর সময় ভিতর আল্লাহর ওলিয়ন সারা তুই বান্দালে কোনে আপন নইব আপন নইব আচ্ছা আর কিছুদিন আগেও আমফান আসিল না
আর কথা আছিল আল্লাহ আর বাসাই কিখন ভাইজান আর সটের মধ্যে আইলি আরো বহুত এলে আসছিল কিন্তু আল্লাহ আর বাসাই আল্লাহর মেহরবানি ইন বারুরের জায়গা বারুরিয়ার জায়গা কিন্তু জিন্দিগি কি কিন্তু খবরই না যারা জিন্দিগি খবরই না আর বহুত বছর লাভদিন জানেন কি অনাবাদিন আবাদত হে এন করে মসজিদে আচ্ছা সাগরত ভূমিকম্প গেলে সাগরত গড়ে গেলে জাহাজ হল বাঁচিবেল নাই মানুষ বাঁচিবেল নাই কি তো হয় বাইয়াত হয় কি তো হয় বাইয়াত হয় জানো নৌকতুন ভরি গেলে জাহাজতুন ভরি গেলে লঞ্চতুন ভরি গেলে জানলেন বাঁচিবেল নাই হন মানুষ কি তো আশ্রয় তো কি তো হয় আশ্রয় তো সাগর আশ্রয়খানা করে সাগরের বাইয়া হয় সাগর কি হয় বাইয়া ফাইলি যাত্রী বাইয়া ফাইলি মনে করো যে আল্লাহ বাইয়ার দ্বারা জান বাঁচাই সুবহানাল্লাহ বাঁচির সম্ভাবনা আছে বাঁচির কি আছে সম্ভাবনা সাগরের দুর্যোগে সাগরের পরিস্থিতি সাগরের ঢেউয়ে সাগরের তরঙ্গে সাগরের পরিস্থিতি আর ক্ষয়ক্ষতি করি না পারিব এলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জমিন যত পরন্ত বাঁচে বেলাই জমিন যত মহাপ্লাবন আছে যত পন আছে বিপদর আছে এগিন ব্যাগিনতুন আরারা বাঁচে বেলাই আল্লাহ জমিন হঠাৎ কুদরতুর বায়া গেজি সুবহানাল্লাহ কি গাজি কুদরতুর বায়া গেজি কুদরতুর বায়া গেন আল্লাহর ওলিয় কুদরত বায়া গুল খন আল্লাহর ওলিয়ল শাহ আমানত মাঝভান্ডার আর গৌসুল আজম মাঝভান্ডার শাহ আমানত হাজা বাজিদ মাওলানা মিসকিন শাহ শাহ মুসলিয়া হাজার শাহ ইয়াসলিয়া হাজার শাহ আসলিয়া কিবলায় শাহ সুফি সৈয়দ আব্দুল শাহ রহমতুল্লাহ আলাইহি কিবলায় শাহ সৈয়দ আল সাফা রহমতুল্লাহ আলাইহি শাহ সৈয়দ মুক্তারামত আল হুসাইন রহমতুল্লাহ ইম বেগিন আল্লাহর কুদরত জমিনুল কি কুদরতের বাইয়া বল ইন কুদরতের কি আর যত বিপদ আর যদি বাইয়ে গুণ সাই ধরি দিব আর যদি আশ্রয় হাসতাই দিব তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় মহা বিপদের সমুদ্র তুল আল্লাহ আরা জান মাল ঈমান পরিবার পরিজন বেগুন কি করিব রক্ষা করব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেগুনরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকরে আল্লাহর ওলির দামাত থায় মহা বিপদের সমুদ্র জান মাল ঈমান পরিবার বাঁচে বেলাই আল্লাহ ইয়ার তৌফিক নসিব করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু